দাদা প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইগণ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনারা সকলেই জেনেছেন যে গতকাল রাতে, গত 19/4/2025 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 1 ঘটিকার সময় আমাদের চকরিয়া থানা, বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ, উনি একটা অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনার মাধ্যমে আমরা একজন নৌবাহিনীর সদস্য পরিচয় জানকারী একজন প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা অফিসার ইনচার্জের মাধ্যমে তার মুখ থেকে এই বিষয়টা আরও ক্লিয়ার উপস্থিত বলব। গতকালকে 11:11টার সময় একটি সংবাদ আসে যে দুজন প্রতারক, একজন মহিলা, একজন চকরিয়া থানাধীন নিউ মার্কেট এলাকার 4 নম্বর ওয়ার্ড স্বপ্ন সোয়া ইভেন্ট ম্যানেজমেন্ট দোকানে দুইজন প্রতারক, একজন পুরুষ, একজন মহিলা, তারা বিভিন্ন ইভেন্ট করার জন্য ক্যামেরা ভাড়া নেওয়ার জন্য আসছে। সেখানে তাদের আচরণ গতিবিধি সন্দেহ হয়। তারা দোকানের মালিক এবং কর্মচারী তারা কক্সবাজার তাদের পরিচিত অন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে সংবাদ দেয় যে এই লোকগুলি পরিচয় আপনারা জানেন কিনা। তখন তারা ছবি দিতে বলে যে না, এতে গত বছর 1 বছর পূর্বে তাদের 2টি ক্যামেরা নেয়, সেই 2টি ক্যামেরার দাম ছিল 7 লক্ষ টাকা। তারা চিনতে পারে যে এটি প্রতারক, আপনারা রাখেন, আমরা আসতেছি। তখন আমাদেরকে সংবাদ দেয়। তখন আমরা পুলিশ ফোর্স সেখানে উপস্থিত হয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইতিপূর্বে তারা বহু এই কাজ করেছে। তার বিরুদ্ধে এই যে আসামি, তার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান, তার বিরুদ্ধে আরও বিভিন্ন পাবনা এবং সিরাজগঞ্জ বিভিন্ন জেলা মিলে 6টি মামলা রয়েছে। এই সমস্ত প্রতারক এবং সে বিভিন্ন নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়, কোথাও কোথাও পুলিশ পরিচয় দেয়। গতকালকে সেই নৌবাহিনীর পরিচয় দিয়েছে এবং তার কাছে একটি ওয়াকিটকি ছিল এবং তার যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের সামনে পিবিআই স্টিকার সম্বলিত স্টিকার লাগানো ছিল। সেগুলি বিভিন্ন জায়গায় পরিচয় দেয় এবং রাস্তাঘাটে কেউ যদি ধরে সে তখন পুলিশের লোক বলে এবং তার এই ওয়াকিটকি দেখায় এবং এই বিভিন্ন তার কাছে মোবাইল ডিভাইস দিয়ে বিভিন্নভাবে তার বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে। এইভাবে সে মানুষকে এবং বিভিন্ন দোকানে প্রতারণা করে এই বিভিন্ন দামি দামি ক্যামেরা এবং বিভিন্ন ইভেন্টের নাম দিয়ে সে প্রতারণা করে যাচ্ছে। এবং গতকালকে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে এবং সে যে মহিলা আসামিটা সেটি এই প্রতারক মিজানুর রহমান তার দ্বিতীয় স্ত্রী এবং সে তাকে নিয়ে এই কাজগুলি উভয়ে এই কাজগুলি করতেছে এবং মহিলা সে তাকে সহযোগিতা করে। তো আমরা তার বিরুদ্ধে সে যেহেতু এই ঘটনা আমরা তাকে জিজ্ঞাসা করি, সে সবটা স্বীকার করেছেন, সে করেছে এবং তার বিরুদ্ধে চকরিয়া থানা মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার 39 5-6টি 2020 সাল এবং 22 সাল, তারপর আছে 21 সাল, এরকমভাবে তার মামলাগুলো করা আছে এবং সে এই চকরিয়া এবং কক্সবাজার 1 বছরের মধ্যে সে আরও 4-5টি এই প্রতারণা কাজ করেছিল, আমাদের স্বীকার করেছে। অরিজিনাল বাসা এই মিজানুর রহমান বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ তারাই থানা এবং এই মেয়েটির বাড়ি হচ্ছে পটুয়াখালী সদরে। মেয়েটার নামটা যদি বলতেন। মেয়েটার নাম হলো মৌসুমী বেগম মৌ। তো 2 বছর পূর্বে তার সাথে বিয়ে হয়েছে। মিজানুর রহমান 2টি বিয়ে করছে। তার প্রথম স্ত্রীর ছেলে সন্তান আছে, সেটি তার দেশের বাড়ি থাকে এবং এই মেয়েটিকে বিয়ে করার পর হতে তার সাথেই এই কাজে সহযোগিতা করে এবং সে সাথেই রাখে। আমরা একটি প্রশ্ন রাখতে চাই, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে কি একজন বাচ্চা দেখতে পাচ্ছি তাদের সাথে, হ্যাঁ, বাচ্চাটির কী অবস্থা হবে? বাচ্চাটি যেহেতু তার বাবা নাই এবং সে তার মা নাই এবং কেউ নেই, সেহেতু বাচ্চাটি আমরা কোর্টে আমরা কথা বলেছি, বলছেন যে ওই তাকে বাচ্চাটি আমাদেরকে দিয়ে ওর সাথে থাকবে। অভিভাবক যেহেতু নাই সেহেতু তার সাথে থাকবে। বাচ্চাটি এই বাচ্চাটি হচ্ছে এই যে মিজানুর রহমান প্রতারক,
সে বাচ্চাদের সহ বিয়ে করছে তারপরে আপনার দ্বিতীয় স্ত্রী প্রথম প্রথম পুরুষ।